সাথে বসাচ্ছিলাম, আমরা হিসাব করতেছিলাম, ক্লোজ টাইমে টাকা পয়সা হিসাব করতেছিলাম। ও এসে বলতেছে যে আমার সাথে কথা আছে। তখন আমার যেহেতু আমার দেওর আছে, আমার ম্যানেজার আছে, আমি বললাম যে আমার সাথে বসেন, এখানে বলেন কি সমস্যা। উনি ওইখানে না বলে আমারে বলে যে দূরে চলেন। পরে আমার পাশে অনেক দূরে একটা টেবিল আছে, ওইখানে বসছে। বসে উনি আমার বলতেছে আপনি এইখানে বিজনেস করে যাইতেছেন, আমাদের জন্য কি করতেছেন। তখনই আমি বুঝছি যে উনি আমার সাথে কিছু চাইতেছে। আমি কি চাওয়া পাওয়া কি? তখন আমার বলতেছে আমারে 5 লাখ টাকা দিতে হবে মাসে, এখানে গান বাজনা করলে আমাদের একটা পেমেন্ট করতে হবে 5 লাখ টাকা। তখন আমি বলছি এটা তো আমি মেয়ে মানুষ, বিজনেস করে আমি কোথায় থেকে দিব, যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে। তখন আমি দেখলাম তার ব্যবহারটা খুবই কেমন জেনে, বারবার আমার করতেছে। তখন আমি বলছি আমার সাথে কথা না করে আমার হাজব্যান্ডের সাথে কথা বলি। মার্ডার কেস, সেইখানে বলে তারা আসামি, সে কেসে বলে তারা জেলে রাখতে পারে নাই। তো ম্যাডামে কি করব, ম্যাডামে আমার কেস করব, আমার কেসও বলে থানায় নিব না, এটা বলতেছে। এবং সে যে কোনো একটা নেতার নাম বলতেছে আমার কেসও বলে থানার থেকে নিব না। কয় আমার নামে কে কেস করব, আমার কেস কি থানায় নিবে? আপনারা জানেন গতকাল রেস্টুরেন্টে পর্যটন ভরপুর ছিল, অনেক গেস্ট ছিল আমার এখানে। হঠাৎ করে দুইজন সন্ত্রাসী ফিল্ম স্টাইলে, এই যে আমরা মুভিতে দেখি না, সন্ত্রাসী কায়দা যেভাবে আসা ছাদাবাজি, এরকমভাবে আমার এখানে ঢুকলেন এবং তারা পর্যটকদের সামনে এসে গালিগালাজ শুরু করলেন। অপরাধ তাদের, তারা পর্যটন এবং কক্সবাজার হচ্ছে একটা ট্যুরিস্ট জোন এবং এটাকে উন্নত করার জন্য আমরা পরিশ্রম করে যাচ্ছি। আপনারা জানেন আমাদের যিনি এমডি আছেন উনি কিন্তু হচ্ছে গিয়ে দীর্ঘ বছর যাবৎ পর্যটন শিল্পকে নিয়ে কাজ করছেন এবং যিনি দাঁড়িয়ে বসে আছেন উনি একজন নারী উদ্যোক্তা এবং উনি নারী উদ্যোক্তা হিসাবে জয়ন্তী পুরস্কার পেয়েছে কক্সবাজার জেলা থেকে 2023 সালে। এবং দেখেন ওরা যখন ঢুকলেন, আমার গেস্ট ভরপুর ছিল, ট্যুরিস্ট এখানে আতঙ্ক হয়েছে এবং যখন ট্যুরিস্টরা আতঙ্ক হয়েছে আমাদের পর্যটন শিল্পটাকে ধ্বংসের দিকে ধাবিত করা হয়েছে। এটা শুধু আমাদের দিকে ফোর্স করা হয় নাই, ফোর্স করা হচ্ছে পর্যটন শিল্পের দিকে। এবং পর্যটন শিল্পের জন্য এটা অশনি সংকেত বলে আমরা মনে করি। এবং আমরা যেটা মনে করি কালকে যে ঘটনাটা ঘটেছে পর্যটন শিল্পকে ধ্বংস করার জন্য, যে ছাদাবাজি, সন্ত্রাসী এই ধরনের কর্মকাণ্ড যারা করছে তারা পর্যটক শিল্পটাকে ধ্বংস করার চেষ্টা করছে। আমরা কক্সবাজার জেলা থেকে শুরু করে সারা বাংলাদেশের সমগ্র প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা পর্যটন শিল্পটাকে ধ্বংস করার জন্য সন্ত্রাসী এবং ছাদাবাজি এবং ফিল্ম স্টাইলে যারা এটা করার চেষ্টা করছে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এটা বিচার করে। প্রশাসনের কাছে আমরা দাবি আকুল আবেদন জানাই, যেটা পর্যটক এরিয়াগুলোকে জীবিত রাখার জন্য। এখানে ব্যক্তিগত আমার কোনো ক্ষতি হয় নাই, ক্ষতি হচ্ছে আমার যখন পর্যটকরা এসেছেন এখানে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। ওই শিল্পটাকে উজ্জীবিত রাখার জন্য, এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য যেটা করতে হবে, ট্যুরিস্টদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। এই নিরাপত্তাটুকুর জন্য কালকে যে সন্ত্রাসী কর্মকাণ্ডটা এখানে ঘটেছে, যে চাঁদাবাজি, এটা কিন্তু প্রশাসনের কাছে আমরা শাস্তি চাচ্ছি এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে প্রমাণ করতে হবে যে পর্যটক এলাকা সম্পূর্ণ নিরাপদ এবং সম্পূর্ণ উজ্জীবিত আছে। এটাই আমাদের প্রশাসনের কাছে চাওয়া এবং সারা বাংলাদেশে প্রশাসনের কাছে চাওয়া।